চলে রাস্তা গাইব সবাই উন্নয়নের গান, পথশ্রী বাড়িয়ে দিল জীবন যাত্রার মান, পথশ্রী বাড়িয়ে দিল জীবন যাত্রার মান। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। শালজোড়া শীতলা মন্দির আদিবাসী পাড়া পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আর্থিক সহযোগিতা আমাদের এই এলাকার মানুষের যাতায়াতের সুবিধের জন্য তিনি বরাদ্দ করেন। আর্থিক প্রায় 81 লক্ষ টাকা বরাদ্দ। আমি সমবেত এলাকার মানুষজনকে বলতে চাই, আমরা 2011-তে যদি ক্ষমতায় এলাম, আপনাদের শালজোড়া এলাকায় কোথাও ছিল না। যোগাযোগ ব্যবস্থা মানুষ সমস্যার মধ্যে দিয়ে আমি বহুবার এসেছি, আমাকে মোটরসাইকেল রেখে দিয়ে হেঁটে যেতে হবে। কিন্তু আজকে সামগ্রিকভাবে শালজোড়াকে কেন্দ্র করে একদম বর্তাই হয়ে পাশাপাশি পিচ রাস্তা, এদিক থেকে বেলদা পর্যন্ত যাওয়ার পিচ রাস্তা, সুন্দর যোগাযোগ ব্যবস্থা এই সরকারের আমলে তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকার মানুষের কথা সর্বক্ষণের জন্য ভাবেন এবং ভাবেন বলেই পথশ্রী করে এই রাস্তাটি বরাদ্দ হয়েছে। এর আগে পথশ্রী 2, পথশ্রী 3-তে অনেক রাস্তা আপনাদের অঞ্চলে শালজোড়া থেকে গৈতা পর্যন্ত পথশ্রী 3-তে যেটা ভাবা যায়, আমাকে তো প্রায় একাধিকবার বিকাশবাবু বলেছে আপনারা সব জায়গায় রাস্তা করছেন, এই রাস্তাটা করে দিন। তো সেটা হয়েছে, আমরা চেষ্টা করেছি, বলেছি, আমি বিধায়ক হিসেবে বারংবার জানিয়েছি। তাই আপনাদের সবাইকেই বলবো, সমবেত মানুষজন যারা আছেন, আমাদের দলের লোকজন এবং যারা আমার মাইকের কথা শুনছেন, আমি সবাইকে বলবো, বাংলার মুখ্যমন্ত্রী পুনরায় 2026-এ তিনি আবার শপথ নেবেন। নারায়ণগঞ্জ বিধানসভা মানুষের আশীর্বাদ থাকবে।